মানুষ তুমি তখন হবা যখন তোমার মধ্যে উত্তম আখলাক থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো ছোট বাচ্চার সাথে ধমকি দিয়ে কথা বলতেন না, আদর করে কথা বলতেন। ঠিক তেমনি ভাবে তার বড় যারা ছিলেন তাদের সাথে কখনো তিনি চোখ রাঙিয়ে কথা বলতেন না, বরং খুব সুন্দরভাবে মর্মীভাবে হৃদয়গ্রাহী বাক্যে তাদের সাথে কথা বলতেন। এই প্রথম যে খারাপ চরিত্রের গুণ সেটা হলো অভদ্র আচরণ। তো আমাদের সমাজের মধ্যে থেকে এক শ্রেণীর মানুষের মাঝে এই দোষটা অনেক বেশি পাওয়া যায়। তারা কথায় কথায় কটু বাক্য, গালিগালাজ এগুলো ব্যবহার করে। 2 নাম্বার হলো ভাই অযথা সময় নষ্ট করা। 2 নাম্বার কি ভাই? অযথা সময় নষ্ট করা। আমাদের সমাজের অধিকাংশ মানুষ, 4 ভাগের 3.5 ভাগ মানুষ আমরা অযথা সময় নষ্ট করি। বিলকুল কোনো কাজ নাই, কোনো প্রয়োজন ছাড়াই আমরা সময় নষ্ট করতেছি। এর মধ্যে এক শ্রেণীর লোক হলো, তারা হলো রাস্তাঘাটে, বাজারে, বাড়িতে, চলাচলের স্থানে, যেখানেই বলেন, যেখানে সেখানে যত্রতত্র নিজেদের সময় নষ্ট করতেছে একটা বড় ধরনের গুনাহ করে। সেই বড় ধরনের গুনাহটা হলো গীবত ভাই। কি গীবত, শেকায়াত, পরনিন্দা যেটাকে বলে। এই গীবত শেকায়াতের মাধ্যমে শুধু শুধু নিজের আমলনামার মধ্যে গুনাহ ঢুকাচ্ছে। গীবত হলো মারাত্মক একটা গুনাহ, মারাত্মক ব্যাধি। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। উদাহরণটা হলো, যেমন ধরেন আমাদের সমাজের বাজার ঘাটের চা স্টলগুলো, এই চা স্টলগুলোতে দেখবেন সারাক্ষণ শুধু গীবতই চলতেছে। এটা হলো গীবতের আড্ডাখানা। শুধু শুধু 2-3 জন বসে আছে, এই অমুক ব্যক্তি কি করছে, অমুকে কেমন, অমুক মহিলা এটা করছে, হ্যাঁ অমুক ব্যক্তি খারাপ আচরণ করছে, সে এভাবে না চলে যদি এইভাবে চলে তাহলে ভালো হইতো। ভাই কথা কি, আমি কি সঠিক কথা বলতেছি? 4 স্টলের মধ্যে সারাক্ষণ শুধু এই গীবতই চলে। অথচ গীবত মারাত্মক ধরনের একটা অন্যায় কাজ, পরনিন্দা, শেকায়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি যতগুলো ইবাদত বন্দেগী করো, যত আমাল তোমার আমলনামার মধ্যে রয়েছে, এই আমলনামার মধ্য থেকে কবুলিয়াত আমলনামা যেগুলো, মানে যে ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হয়েছে, এবার আমরা একটু হিসাব করলে দেখতে পারবো যে আমাদের কোন আমলটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। এমন কোন আমলটা সঠিকভাবে আমরা করতে পারি যে আমলটা আল্লাহর দরবারে কবুল হওয়ার মতো। খুব নিতান্তই পাওয়া যাবে এরকম, একদম খুলুসিয়াতের সাথে একেবারে আল্লাহকে রাজি খুশি করার জন্য